হ্যালো এভরিওয়ান। সো আজ আমরা আগের ক্লাসে রাউন্ড অফ করা শিখেছিলাম। আজকে আমরা অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আমাদের এগুলো আলোচনা করার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে সব জিনিসের জন্য, সেটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু এবং ট্রু ভ্যালু। তো কোনো একটা ধরো আমাদের 1-3, এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, এবং অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্স ভ্যালু। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটাকে বলবো, বা ট্রু ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের এক্স টি লিখবো, আর এই অ্যাপ্রক্স ভ্যালুটা কত হবে, এটা আমরা এক্স অফ এ লিখবো। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাপ্রক্স ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের এক্স এ, আর তারপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে এক্স টি, ট্রু ভ্যালু। ওকে, এবার আমাদের কিছু ক্যালকুলেশন। অ্যাবসলিউট এররটা কি হবে? অ্যাবসলিউট এররটা এই দুটো ডিফারেন্স হবে, তার মড ভ্যালুটা হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, ওকে, মনে থাকবে। অ্যাবসলিউট এরর ই এ দ্বারা প্রকাশ করা হয়, এটা মানে হচ্ছে মড অফ এক্স টি মাইনাস এক্স এ। ওকে, রিলেটিভ এররটা কি? এই ট্রু ভ্যালু সাপেক্ষে যে কতটা অ্যাবসলিউট এরর হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। রিলেটিভ এরর ই আর সমান হচ্ছে ই এ বাই এক্স টি। ওকে, এই কয়েকটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর একটা হচ্ছে পার্সেন্টেজ এরর। ওকে, পার্সেন্টেজ এরর, এখানে পার্সেন্টেজ এররটা কি হবে? এই সেম জিনিসই এখানে আমাদের পার্সেন্টেজ এরর ইপি দ্বারা প্রকাশ করা। ইপি মানে হচ্ছে ই আর ইন্টু 100%, ই আর ইন্টু 100%। ওকে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর। ওকে, বা এটা লিখতে পারবো ই আর যা লিখতে পারবো ই এ বা এক্স টি ইন্টু 100%। ওকে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর। ওকে, এবার আমাদের আরেকটা জিনিস জেনে নিই, আমরা একটু পরে আলোচনা করব। অ্যাবসলুট, ওকে, একটা অ্যাবসলুট এরর যদি হয়, অ্যাবসলুট এরর নিয়ে নিচ্ছি আমরা। অ্যাবসলুট এররটা যদি আমাদের কত আছে, অ্যাবসলুট এররটা ইএ আছে। ওকে, ইএটা কি হয়? ইএটা যদি রাউন্ড আপ করি আপ টু এম ডেসিমেল প্লেস, তাহলে অ্যাবসলুট এররটা কি হবে? অ্যাবসলুট এরর বা ইএ, এটা আমাদের হবে লেস দ্যান ইকুয়াল টু 1/2 ইন্টু 10⁻⁻m। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাবসলুট এরর। যদি ইএ হয় তাহলে ইএ আমাদের যদি এম ডেসিমেল পর্যন্ত আমরা রাউন্ড আপ করি তাহলে কি হবে? এটা লেস দ্যান হাফ অফ 10⁻⁻m। ওকে, এই কটা আমাদের ফর্মুলা আছে আপাতত। এই ফর্মুলাগুলো একটু মাথায় রেখে আমাদের কোশ্চেনের দিকে এগোতে হবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে। আমাদের প্রথম কোশ্চেন বলে দিয়েছে এটা আছে টেকেন টু বি অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে আমাদের এক্স অফ এ আমাদের কত বলেছে? 0. আচ্ছা, আমাদের প্রথম ম্যাথ অন্য আছে, পাই দিয়ে আছে। সেখানে পাই মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নাকি? তাহলে অ্যাবসলিউট এররটা কত হবে? ইএ অ্যাবসলিউট এরর, এটা হবে এক্স টি মাইনাস এক্স এ। তাহলে এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বের করে দেবো। 3.14 মাইনাস 3.141556, এটা অলওয়েজ পজিটিভ করবো। ওকে, অ্যাবসলিউট তাই। তাহলে আমরা বড়টাকে আগে নিয়ে নিই। তো 3.14156 মাইনাস 3.14, তাহলে বাদ দিলে কত হচ্ছে এখানে? 0.00156। তাহলে কোন আনসারটা হচ্ছে আমাদের নেগেটিভ হবে না। ওকে, তাহলে অপশন ডি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা আমাদের বলে দিয়েছে এ অ্যাবসলিউট এররটা বলে দিয়েছে এবং ট্রু ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে কি বলেছে এখানে? আপ টু সিগনিফিক্যান্ট ডিজিট, সেটা আমাদের করতে হবে। আপ টু সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তাহলে এটা কীভাবে করব? তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এররটা ক্যালকুলেট করব।
অ্যাবসলিউট এরর বলেছে, তাহলে বিয়োগ করে দেবো আমরা সিম্পলি এক্সটি মাইনাস এক্সে করে দিচ্ছি, মড ভ্যালুটা অ্যাবসলিউট এরর, তাহলে কত পাচ্ছি এটা 1/3 মাইনাস আমাদের অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করতে বলেছে, ই অফ এ ক্যালকুলেট করতে বলেছে, যেখানে এক্স অফ এটা বলে দিয়েছে, এক্স অফ টি বলে দিয়েছে, তাহলে এক্স অফ টি মাইনাস এক্স অফ এ হচ্ছে 0.33, তাহলে কত হচ্ছে এখানে, এখানে পাচ্ছি আমাদের 1 মাইনাস 0.99/3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 0.01/3। ওকে, তাহলে এটাকে লিখতে পারবো আমরা, কি লিখতে পারবো, অনেকে এইভাবে করতে পারো, এটা মানে হচ্ছে আমাদের 100 করতে হবে যাতে একটু ক্যালকুলেশন অসুবিধা আছে, আর এটা মানে হচ্ছে 1/3, আর 1/3 মানে কত 0.1, এটা হচ্ছে 1/100, এটা মানে হচ্ছে 1/3 হচ্ছে 0.33, তাই তো 0.33, তাহলে এবার দশমিকটা দুটো ঘর হটে যাবে, তাহলে কত হচ্ছে 0.0033। কোন অপশনটা হচ্ছে অপশন বি এরটা নাকি? তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, দ্য পার্সেন্টেজ এরর, তাহলে আমরা আগে ফর্মুলাগুলো জানি, পার্সেন্টেজ এররের ফর্মুলা, পার্সেন্টেজ এরর ইপি সমান ইএ এক্সটি ইন্টু 100%, ওকে 100%। সো এবার আমরা কি করব, এবার আমরা ইএটা বের করব, ইএটা কত হবে, ইএটা হবে আমাদের 1/3 মাইনাস 0.333, তাহলে কত পাচ্ছি আমরা 1 মাইনাস 0.999 বাই কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি, তাহলে পাচ্ছি এটা 0.001/3 পেয়ে যাচ্ছি। তাহলে আবার এটা একই রকমভাবে করব, তাহলে এটা পাচ্ছি 1/1000 ইন্টু 1/3, সো 1/1000, 1/3 মানে 0.33, তাহলে কি হবে এখানে, এখানে তিনটে ঘর ঢুকে যাবে, 1 2 3 3। ওকে, এরপরে আচ্ছা আমাদের এত ঝামেলা দরকার ছিল না, আমাদের ইয়েটা এখানে ধরলেই যথেষ্ট ছিল, ইয়েটা আমাদের এখানে হলেই যথেষ্ট ছিল, এইটুকুনটা আমরা হটিয়ে দিচ্ছি। ওকে, এইটুকুনটা আমরা হটিয়ে দিচ্ছি, আপাতত লাগবে না, এটা এই জিনিসটা আমাদের লাগবে না। ওকে, এবার আমরা ইয়ে পেলাম, তাহলে এখানে কি করবো, এবার পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে হবে, তাহলে ইএ বাই এক্সটি করব, তাহলে কত হবে এটা ইপি, ইএ মান হচ্ছে 0.001/3, আর এক্সটি মানে কত, এক্সটি নিচে ভাগ হবে, ভাগ, তাহলে এটা হচ্ছে ভাগ করে দিচ্ছি আমরা, এটা আমরা পাচ্ছি ই পি পেয়ে যাচ্ছি, তাহলে ভাগ করলে এখানে এক্সটি ভ্যালু বসে দিচ্ছি 1/3 ইন্টু 100%, তো 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাচ্ছি 0.001 ইন্টু 100%, তাহলে কত পাচ্ছি 0.1%। ওকে, তাহলে এটা কোনটা হচ্ছে অপশান 13টা, এটা হচ্ছে অপশান বি এরটা কারেক্ট। ওকে, আই ক্লিয়ার। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, এখানে কি বলেছে, টেকিং 1.33 অ্যাপ্রক্স ভ্যালু দ্য পার্সেন্টেজ এরর, আবার ইপি ক্যালকুলেট করতে হবে, তাহলে ইপি ক্যালকুলেট করলে আমাদের কী বের করতে হবে, প্রথমে ইএ বের করতে হবে, ইএ মানে হচ্ছে আমাদের এক্সটি মাইনাস এক্সএ বের করতে হবে, তাহলে হচ্ছে 4/3 মাইনাস 1.33, তাহলে এখান থেকে কী পাবো আমরা, এখান থেকে পাবো আমরা 3.99 পেয়ে যাব, বা হচ্ছে 3, তাহলে পাচ্ছি এটা 0.01 পেয়ে যাচ্ছি বাই 3 পাচ্ছি, তাহলে ইপি সমান পাবো আমরা ইএ এক্সটি ইন্টু 100%, তাহলে ইএটা কত, ইএটা হচ্ছে 0.01/3, এক্সটি মান কত, এক্সটি মান হচ্ছে 4/3 ইন্টু 100%, তাহলে এবার আমরা 3 কেটে গেল, তাহলে কত পাচ্ছি 0.01 ইন্টু 100, আর এখানে পাচ্ছি আমাদের 4 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 1/4,
1/4 মানে কত 0.25%। ওকে 0.25, সো অপশন এইটটা কারেক্ট। ওকে নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এখানে কি বলছে, এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বলে দিয়েছে, আবার পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে হবে। একই ধরনের আমরা করব, একই ধরনের কোশ্চেন সলভ করলে কি হবে, আমাদের ব্রেন থেকে জিনিসটাকে সহজে হজম করে নেবে। তাহলে হচ্ছে এক্স এ কত পাচ্ছে আমাদের 0.6667 ওকে, আর এখানে এক্সটিটা হচ্ছে আমাদের 2/3। তাহলে এ কত হবে, এটা হবে আমাদের এক্সটি এক্স এ ক্যালকুলেট করব, তাহলে একইভাবে আমাদের ইপি সমান ইএ এক্সটি ইন্টু 100%। কার কত অ্যান্সার হচ্ছে কমেন্টে জানাও, ABCD কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন আমাদের এটা, সেই একটু আগেই বললাম যদি অ্যাবসলিউট এররটা কেমন হবে, অ্যাবসলিউট এররটা লেস দ্যান ইকুয়ালস টু হাফ অফ, মানে হাফ মানে কত, হাফ মানে আমাদের 0.5 লিখতে পারি ইন্টু 10⁻⁻m যদি হয়, তাহলে m ডেসিমেল পর্যন্ত আমরা জিনিসটাকে নিয়ে আলোচনা করব। ওকে তাহলে কারেক্ট আপ টু এখানে, তাহলে ডেসিমেল মানে দশমিকের পর থেকে আমরা নেব। তাহলে এখানে কি আছে দেখো, এখানে অ্যাবসলিউট এররটা কত আছে, এখানে আছে 0.45 ইন্টু 10⁻, এত, এটা লেস দেন কত, লেস দেন 0.5 ইন্টু 10⁻⁻4। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে এখানে 4। তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে এখানে আমাদের 4 ডেসিমেল পর্যন্ত আমরা মান নেব। ওকে তাহলে 4 ডেসিমেল, তাহলে এক্স এ যেটা আছে এই 4 ডেসিমেল মানটা কত হবে 0.02। 4 ডেসিমেল মানে আমরা 2 পর্যন্ত নিব, 4 ডেসিমেল পর্যন্ত নিব। তাহলে কি বলছে, দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট হোয়ার অ্যাবসলিউট এরর এত, দ্য নাম্বারটা কত হবে, তাহলে এখানে কত হচ্ছে দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার্স, কতগুলো সিগনিফিকেন্ট ফিগার পাবো, তাহলে এখানে একটা নন জিরো পাচ্ছি, তাহলে এখানে 1 হবে কারেক্ট অ্যান্সার 1, সো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে আই হ্যাভ ক্লিয়ার। তাহলে নেক্সট কোশ্চেন থেকে এগোবো। কি বলছে এখানে, দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, একই ধরনের কোশ্চেন কিন্তু এখানে এটা বলে দিয়েছে, টি বলে দিয়েছে, রিলেটিভ এররটা আমাদের বলে দিয়েছে। তাহলে রিলেটিভ এরর ER সমান আমরা কি জানি EA বাই XT, তাহলে EAটা আমাদের লাগবে, EA তাহলে কত হবে ER ইন্টু XT হবে, XT এর গুণ, বা XT ইন্টু ER হবে, এ দুটো গুণফল হবে। তাহলে EAটা ক্যালকুলেট করলে কত হবে, এটা হচ্ছে 2.145 ইন্টু ER মান হচ্ছে 0.02 ইন্টু 10⁻²। তাহলে কত পাচ্ছে এটা 2.145 ইন্টু 2, এখানে 10⁻², এখানে 100 করছে 100, আর এটা হচ্ছে আমাদের 10⁻²। এই 0.02 এর জায়গায় আমরা 2/100 করছি। তাহলে এবার কি কত পাচ্ছে, এটা 4.26 সামথিং পেয়ে যাচ্ছি। ওকে 26 সামথিং আমরা কিছু পেয়ে যাচ্ছি, আর ইন্টু 10⁻কত পাচ্ছি আমরা -4 পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে কি করতে পারবো আমরা 0.426 নিচ্ছি ইন্টু 10⁻, আমরা 3 নিয়ে নিচ্ছি, তাহলে দেখো একই জিনিস আমরা পেয়ে গেলাম। ওকে একই জিনিস পেয়ে গেলাম। তাহলে এটা কত হচ্ছে, এটা আমাদের লেস দ্যান ইকুয়াল টু 0.5 ইন্টু 10⁻³ তাহলে এখানে এম এর ভ্যালু কত হচ্ছে, এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার কত হবে এখানে, তাহলে 3 পর্যন্ত নিব, দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, তাহলে কত হবে XT ট্রু ভ্যালুটা কত হবে 2.134, মানে আমাদের ডেসিমালের পরে এম এর মানে যত হবে ততগুলো নিব, তাহলে 134। ওকে তাহলে টোটাল কতগুলো থাকছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার, এখানে 1 2 3 4টে, আমরা আগে বলেছি সিগনিফিকেন্ট ফিগারটা নন জিরো থেকে কাউন্ট করা হয় প্রথমে, তাহলে পেয়ে যাচ্ছি। ওকে আচ্ছা এটা আমাদের লাস্ট কোশ্চেন আছে আজকের, দ্য রিলেটিভ এররটা আমাদের বলে দিয়েছে, রিলেটিভ এররটা কত ER এর মানে বলে দিয়েছে 2.56। ওকে
তাহলে ও আচ্ছা, রিলেটিভ এররটা ভুল বললাম। রিলেটিভ এররটা কত বলেছে? 10 টু দি পাওয়ার এত। আর নাম্বারটা বলে দিয়েছে এক্সেপ্ট ট্রু ভ্যালু বলে দিয়েছে 2 পয়েন্ট। ওকে, দেন নাম্বার অফ কারেক্ট আপ টু এত। তাহলে আমাদের কি করব, আমরা ইয়েটা করব। ইয়ে মানে কত জানি আমরা, এক্সটি ইন্টু ইয়ার, এ দুটো গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 2.16 ইন্টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে কত পাচ্ছি দেখো, 7 দুগুণে 14টা এসে পাচ্ছি, 14 দশমিক সামথিং পাচ্ছি। ওকে, 7 এরকম কিছু একটা পেয়ে যাচ্ছি, ইন্টু 10 টু দি পাওয়ার -6 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে আমরা এটা কি করছি, এখানে এদিকে নিয়ে আসছি। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কত হবে, এটা লেস দেন 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে এখানে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4। তাহলে আমরা 4টের পয়েন্ট নিব। তাহলে 4টে পয়েন্ট কত হবে, 1 পয়েন্ট, 4টে পয়েন্ট দশমিকের পর এম এর মানে 4টে, মানে দশমিকের পর 4টে নাম্বার নেব, এটা পাচ্ছি। দেন নাম্বার অফ কারেক্ট ডিজিট ইন দ্য নাম্বার। তাহলে কতগুলো হচ্ছে নাম্বার অফ কারেক্ট ডিজিট, এটা আমাদের 5 হয়ে যাবে প্রথম থেকে। নাম্বার অফ কারেক্ট ডিজিট ইন দ্য নাম্বার মানে পুরো নাম্বারটার মধ্যে কারেক্ট ডিজিট কতগুলো হবে। তাহলে এখান থেকে 4টাতে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে বের করলাম, এই 4-এর মানে তো টোটালটা টোটাল 5টা পেয়ে যাবে। ওকে, অপশান 8টা আমাদের কারেক্ট। ওকে, আই হোপ ক্লিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো ধীরে ধীরে দেখতে থাকো, একটু হাতে হাতে করতে থাকো, আশা করছি অনেক হেল্প হবে।